সারা শরীরে জখমের চিহ্ন, থেতলে ফেলা হয়েছে সামনের 2 পায়ের আঙুল, হাত পা আর পিঠে কাটা দাগ ও আগুনের ছেঁকা। 16 বছর বয়সী কিশোরী রোজিনা আক্তারের উপর তারই মামা মামির এমন নির্মম নির্যাতনের চিত্র এটি, যা দেখে যে কারো শরীর শিউরে উঠবে মুহূর্তেই। প্রায় 1 বছর ধরে আপন মামার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছে রোজিনা। একদিকে পুরো 1 বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন রোজিনা, অপরদিকে মামার বাসায় থাকার পর তার উপর চলে দিনের পর দিন নির্মম নির্যাতন। আমার মাইয়া শেষ করে লাইছে, আমার মাইয়া শেষ করে লাইছে, আমার মেয়ে শেষ খেলছে, ওরে আমি পারুম না। ডুবিলে আনছে, আমার বড় দিয়ে যাচ্ছ না, আমার ডুবিলে আনছে, ওর বাসার ভিতরে খালি চায় বাসা। ওই মাইয়াটা ফোলা প্রতিবন্ধী দেখাশোনা করতো, এই কথা কয়ে আনছে। নির্যাতনের শিকার কিশোরী জানায়, মামা মামি 1 বছর ধরে তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে ও যোগাযোগ করতে দিচ্ছে না। প্রায় প্রতিদিনই তাকে মারে বিভিন্ন অজুহাতে। পাথর দিয়ে পা থেতলে দেয়, দাঁত ছুরি সহ বিভিন্ন কিছু দিয়ে শরীরে আঘাত করে, পিঠে ব্লেড ও দা দিয়ে কেটে ফেলে, আর গরম খুন্তি দিয়ে ছেঁকা দেয়। পিটিয়ে 2 হাত ভেঙে দিয়েছে, ঠিকমতো খাবারও দিত না। কিছু বললেই ইনিয়ে বিনিয়ে নির্যাতন করত তারা। আমার আপন মামার মামির কাছে 1 বছর পাইছি। 1 বছর ধরে আমার পুতা দিয়া বটি দিয়া কাটতে গেলে মাথা হাত মুখ কাট দিয়া ফুলে লাইছে, পুতা দিয়ে টাইস দিয়া কাটতে বইটা লাইছে, হাত পেকা বানিয়ে লাইছে পিটিয়া, মাথা পুতা দিয়ে বাইরে আগে তো অনেক রক্ত বেরিয়েছে, হাত মুখ ফুলে লাইছে, কাটতে বইটা কি অবস্থা, মুখে চেহারা নখ দিয়া, নখ বড় বড় নখ দিয়ে চোখে একবার শেষ করে দিয়েছে আমার। 6 মার্চ বিকেলে চাঁদপুর শহরের বিনশই মাদ্রাসা রোড এলাকার একটি ভবনে 4 তলা থেকে স্থানীয়রা উদ্ধার করে রোজিনাকে। পরে পুলিশ এসে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়। তখন সেই অমানবিক নির্যাতনের বর্ণনা দেয় ওই কিশোরী। রোজিনা চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চৌরাস্তা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরের নির্যাতন থেকে বাঁচতে দরজা খুলে পালিয়ে যায় ওই কিশোরী। পরে স্থানীয় এক খালা তাকে দেখতে পেয়ে বাসায় নিয়ে যায়। পরবর্তীতে এলাকার লোকজন ওই ভবনে ঢুকে তালাবদ্ধ করে দেয়। পরে খবর দিলে তাদের আটক করে পুলিশ। এদিকে 1 বছর ধরে মেয়ে রোজিনার শরীরের এমন আঘাতের চিহ্ন দেখে থানার ফ্লোরে লুটিয়ে পড়ে বাবা আহমদ ভূঁইয়া। পাশাপাশি মেয়েও কান্নায় ভেঙে পড়েন। থানায় এমন দৃশ্য দেখে আপ্লুত সবাই। আমার মেয়ের এই যে ছুরি দিয়ে কাটছে, তারপরে আগুন দিয়ে পোড়াচ্ছে, এগুলো তখন আমি দেখলাম ভাই। ওখানে আপনারা এগুলা আপনি কি চান? আমি সুস্থ বিচার চাই, আমি প্রশাসনের সুস্থ বিচার চাই, আমি আমার মেয়ের সুস্থ বিচার চাই। আমি চাঁদপুর সদর থানার ওসি মোহাম্মদ বাহার মিয়া জানান, ঘটনাস্থল থেকে নির্যাতিত কিশোরীকে উদ্ধার করা হয়। অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসা হয়। তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে গিয়ে কাজের মেয়ে যে মেয়েটা, তার বয়স 14-15 বছর হবে, তাকে আমরা উদ্ধার করি এবং তাকে নির্যাতনকারী তার মামা এবং মামি দুজনকেই আমরা আটক করি। আটক করে থানায় এনে ভিকটিমকে আমরা প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। স্থানীয়রা জানায়, মাদ্রাসা রোডে 4 থেকে 5 মাস ধরে ভাড়া থাকছেন রোকেয়া রুবেল দম্পতি। তাদের 2 সন্তান রয়েছে, একজন প্রতিবন্ধী। মূলত তাদের দেখাশোনা ও বাড়ির কাজ করার জন্য আপন ভাগ্নিকে নিয়ে এসেছিলেন তারা। কিন্তু গত 1 বছর ধরে আপন ভাগ্নির উপরই এমন পাশবিক নির্যাতন চালান তারা। মোর্শেদ আলম, সময়ের আলো।